হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে আসছি আপনাদের সামনে আজকের মতো একটি সুন্দর ভিডিও নিয়ে। তো বাজারে চলে আসছে আমাদের দেশীয় মালটা। মধ্যবিত্ত এবং গরিব মানুষদের জন্য খুবই খুশির খবর নিয়ে আসছি আজকে। তাই বন্ধুরা মনে করে ভিডিওর শুরুতে একটি লাইক দিন। বর্তমানে ঘরে ঘরে প্রতিটি বাচ্চার এবং বড় মানুষের প্রচুর জ্বর হয়ে থাকে। এজন্য ডক্টররা চিকিৎসার পাশাপাশি প্রচুর ফলমূল খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। কিন্তু প্রচুর দাম হওয়ায় মধ্যবিত্ত ও খেটে খাওয়া মানুষের পক্ষে এই সমস্ত ফল কেনা সম্ভব না। তাই এই বিদেশি মালটার বিপরীতে চলে আসছে আমাদের বাজারে দেশীয় মালটা, যা খুবই সস্তায় আপনার হাতের কাছেই পাওয়া যায়। তাই বন্ধুরা, আপনি কি জানেন আমাদের দেশীয় সবুজ মালটা শুধু সুস্বাদুই নয়, এর ভিতরে লুকিয়ে আছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর অসাধারণ উৎস। ভিটামিন, খনিজ আর অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই ফল আপনার শরীরের জন্য এক প্রাকৃতিক ওষুধের মতো। তো প্রিয় ভিউয়ার্স, আজকে ভিডিওতে আমরা জানাবো দেশীয় সবুজ মালটার 15টি বিস্ময়কর উপকারিতা এবং কিছু সতর্কতা, যা আপনার জন্য জানা খুবই জরুরি। আমাদের বাচ্চাদেরও প্রতিনিয়ত এই মৌসুমী ফলগুলো খুবই সস্তায় হাটবাজার থেকে কিনে নিয়ে আসি, যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আপনারাও বন্ধুরা চেষ্টা করবেন পরিমাণ মতো বাচ্চাদের সবসময় এই মৌসুমী ফলগুলো খাওয়ানোর জন্য। আমাদের দেশীয় এই ফলগুলো প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেয়ে থাকে। মালটা মূলত চীন, দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের উৎপত্তি ফল বলে ধারণা করা হয়। পরে এটি ইউরোপ, বিশেষ করে মেডিটেরেনিয়ান অঞ্চল, স্পেন, ইটালি, মাল্টা দ্বীপ এবং আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে যেটিকে আমরা দেশীয় মালটা বা সবুজ মালটা বলে থাকি, তা আসলে সাইট্রাস জাতীয় ফলের একটি দেশীয় জাত, যা আমাদের দেশের আবহাওয়ার সাথে মানিয়ে গেছে। তাই এখন এটি দেশের বিভিন্ন জেলায় চাষ হয়ে থাকে। দেশীয় মালটা বা সবুজ মালটা বাংলাদেশে ঠিক কোন সালে এসেছে তা সুনির্দিষ্ট ঐতিহাসিক রেকর্ড নেই। তবে কৃষিবিদদের ধারণা অনুযায়ী ব্রিটিশ আমলে প্রায় 1870 থেকে 1900 সালের মধ্যে সাইট্রাস জাতীয় অনেক ফল যেমন মাল্টা, লেবু, কমলা আমাদের বাংলাদেশে আনা হয়েছিল। এগুলো মূলত ভারত, আসাম ও বার্মা থেকে পরীক্ষামূলকভাবে আনা হয়। পরে বাংলাদেশে তৎকালীন পূর্ববঙ্গে ধীরে ধীরে চাষ শুরু হয় এবং কয়েক দশকের মধ্যে দেশীয় জাত তৈরি হয়, যা আমরা আজ সবুজ মালটা নামে আমাদের মাঝে খুবই সুপরিচিত। তবে এই ফল বাংলাদেশে প্রায় 120 থেকে 150 বছর আগে এসেছে বলে ধারণা করা হয়। তাই বন্ধুরা, আজকে জানবো এই ফলের 15টি গুণাগুণ ও সতর্কতা সম্বন্ধে। তার আগে বন্ধুরা, আমার ভিডিওতে যারা জয়েন্ট হয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন প্রিয় ভিউয়ার্স। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন, আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারেন। আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে এরকম কোনো অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পারি। আর যারা বন্ধুরা আমার চ্যানেলটিকে এ পর্যন্ত সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আর দেরি না করে জেনে নেই দেশীয় মালটার 15টি গুণাগুণ ও সতর্কতা সম্বন্ধে। তো সাথে থাকুন। নাম্বার 1, রোগ প্রতিরোধে ক্ষমতা বাড়ায়। ভিটামিন সি সমৃদ্ধ হওয়ায় সংক্রমণ প্রতিরোধে সহায়ক। নাম্বার 2, ত্বকের সৌন্দর্য রক্ষা করে। অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে উজ্জ্বল ও দাগমুক্ত রাখতে সাহায্য করে। নাম্বার 3, হজম শক্তি বাড়ায়। এতে ফাইবার পেট পরিষ্কার রাখতে সাহায্য করে। নাম্বার 4, ওজন নিয়ন্ত্রণে সহায়ক। ক্যালোরি কম কিন্তু পুষ্টি বেশি। নাম্বার 5, হৃৎপিণ্ডের স্বাস্থ্যের জন্য ভালো। এতে পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ করে। নাম্বার 6, শরীরে শক্তি যোগায়। এতে প্রাকৃতিক গ্লুকোজ ও ভিটামিন শরীরকে চাঙ্গা রাখে। নাম্বার 7, রক্ত শূন্যতা দূর করে। এতে থাকা ভিটামিন সি আয়রন শোষণে সাহায্য করে। নাম্বার 8, শ্বাসযন্ত্রের সমস্যা কমায়। সর্দি কাশি প্রতিরোধে সহায়ক। নাম্বার 9, হাড় ও দাঁত মজবুত করে। এতে ক্যালসিয়াম ও ভিটামিন ডি সমৃদ্ধ থাকায় দাঁতকে ও হাড়কে শক্ত করে। নাম্বার 10, রক্ত সঞ্চালন উন্নত করে। রক্ত জমাট বাঁধা প্রতিরোধে কাজ করে। নাম্বার 11, চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে।
এতে ভিটামিন এ থাকায় চোখের জন্য উপকারী। নাম্বার 12, শরীরের টনিক্স দূর করে, লিভারের কার্যকারিতা বাড়ায়। নাম্বার 13, মানসিক চাপ কমায়, সাইট্রাসের গন্ধ মন ভালো রাখে। নাম্বার 14, ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে, চিনি কম, গ্লাইসেমিক ইনডেক্স কম, তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। নাম্বার 15, ক্যান্সার প্রতিরোধে সহায়ক, অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি রেডিকেলের ক্ষতি কমায়। এই ছিল বন্ধুরা 15টি দেশীয় মাল্টার গুণাগুণ, এবং এবার জেনে নিন দেশীয় সবুজ মাল্টার কিছু সতর্কতা। এটি অতিরিক্ত মাত্রায় খেলে পেটের সমস্যা বা অ্যাসিডিটি হতে পারে। বিশেষ করে ডায়াবেটিস রোগীরা চিকিৎসকের পরামর্শে খাবেন। যাদের সাইট্রাস অ্যালার্জি আছে তারা এড়িয়ে চলবেন, প্রয়োজনে ডক্টরের পরামর্শ নেবেন। মালটা সাধারণত খালি পেটে বেশি খাওয়া উচিত নয়। যারা নিয়মিত ঔষধ খান, যেমন ব্লাড প্রেশার বা কোলেস্টেরল কমানোর ঔষধ সেবনের সময় সতর্ক থাকবেন, অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে খাবেন। এই ছিল বন্ধুরা সবুজ মালটার কিছু গুণাগুণ ও কিছু সতর্কতা নিয়ে ভিডিও। আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ করবেন। প্রিয় বন্ধুরা, এ পর্যন্ত ধৈর্য সহকারে যারা আমার ভিডিওর সঙ্গে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, এভাবেই হেলদি জীবন চ্যানেলের পাশে থেকে সাপোর্ট করে যাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনাই করছি। আল্লাহ হাফেজ।